কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই, তাই মুখে রুচিও নেই। তবে ভাবলাম আজকে যখন শরীরটা একটু ভালো আছে, একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, যাতে করে আমার খেতেও ভালো লাগে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। এবার এইটা দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর যেটা করব, একটা মশলা বানাবো। তার জন্য আমাকে নিয়ে নিতে হবে প্রথমেই পেঁয়াজ, এরপর দিয়ে দেবো হচ্ছে আদা, এরপর দিয়ে দেবো রসুন, এখানে আমি একটু রসুনটা বেশি নিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো, এরপর দিয়ে দেবো 6 থেকে 7টা গোলমরিচ, এরপর দিয়ে দেবো হচ্ছে ধনে, গোটা ধনে, দেব হচ্ছে গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু কালো সর্ষে। তো এখানে কালো সর্ষের পরিমাণটা কিন্তু খুব বেশি নেব না, তাতে করে কিন্তু তিতো হতে পারে। এরপর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করব। আর সমস্ত মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এরপর দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো একে একে মাছগুলো। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে এবার এক এক করে মাছগুলো তুলে নেব। এই রান্নাটা খেতে অসাধারণ হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এরপর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম এলাচ, তারপরে দিয়ে দেবো যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পুরো রান্নাটাই কিন্তু আমি করছি কাঁচা লঙ্কায়। তোমরা যদি ঝাল একটু বেশি খাও সেক্ষেত্রে তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। তো এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন মশলা থেকে তেল বার হবে, উপর থেকে দিয়ে দেবো হচ্ছে ফেটিয়ে রাখা আগের থেকে টক দই, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখো মশলাটার থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল, যে যেরকম ঝোল চাও সেই অনুযায়ী কিন্তু জলটা তোমরা দেবে। তো ঝোলটা ফুটে উঠলে এক এক করে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে উপর থেকে কাঁচা লঙ্কা দিলেই ব্যাস তৈরি কিন্তু আমাদের এই কাতলা মাছের রেসিপি। অসাধারণ একটা রেসিপি, খেয়ে দেখো, দারুণ লাগে। একটু অন্যরকম খেতে লাগে যেহেতু গোটা মশলাগুলো দিয়ে এটা তৈরি, অসম্ভব সুন্দর হয় খেতে। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে একটা লাইক করো এবং চ্যানেলটা